বাংলাদেশে সমাজটাকে উন্নত করতে হইলে এই সমাজের অগ্রগতি বৃদ্ধি করতে হইলে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও গুরুত্ব দিতে হবে। সেই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা, সেখানে মহিলাদের বিষয়েও কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড, এই সমস্ত বিষয় উনি ৩১ দফায় উত্থাপন করেছেন। সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করতেছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি আমাদের যে প্রধান প্রতিপক্ষ দল বর্তমানে জামাতে ইসলাম, তারা দ্বিমুখী আচরণ করতেছে। তারা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করছে, নির্বাচনের জন্য মাঠে কাজ করতেছে, আবার লক্ষ্য করলাম আজকে ৫ দফার স্মারকলিপি ডিসি সাহেবের কাছে তারা উত্থাপন করছে। আসলে তারা প্রকৃতপক্ষে কি চাচ্ছে? পিআর চাচ্ছে, আবার হইতেছে নির্বাচনও ফেব্রুয়ারি মাসে চাচ্ছে, আবার জুলাই সনদ চাচ্ছে। আমরা আসলে জুলাই সনদের সঙ্গে একমত, সংস্কারের সঙ্গে একমত, নির্বাচনের সঙ্গে আমরা একমত, কিন্তু তাদের এই দ্বিমুখী আচরণটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। আসলে জামাতে ইসলাম তারা শরিয়া আইনে বিশ্বাস করে, আবার গণতন্ত্রের কথাও বলে। তাদের যে এই যে দ্বিমুখীর আচরণ, প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আমরা চাই, বিএনপি চায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব চায়, জরুরি ভিত্তিতে নির্বাচন হওয়া প্রয়োজন। এইভাবে একটা দেশ পরিচালিত হইতে পারছে না। দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং সেই সঙ্গে সংস্কারও আমরা চাই, যার জন্য ঐক্যমত কমিশনে আমরা প্রতিদিন আমাদের মতামত ব্যক্ত করছি এবং আমরা দুই দিকেই আমরা আগাচ্ছি।